দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বাবুর বয়স 3 বছর হয়ে গেছে, কিন্তু বাবু কথা বলছে না। বাবু মোবাইলে ব্যস্ত থাকে। আপনি ভাবছেন বাবুর অটিজম আছে কিনা। দর্শক, আজকে আমরা জেনে নেই যে বাবুদের কথা বলার স্বাভাবিক লিমিট কবে কবে থেকে একটা বাবুর কথা বলা উচিত, এবং কতটুকু কথা বললে, কোন বয়সে কতটুকু কথা বললে আপনি এটা স্বাভাবিক মনে করবেন। তো প্রথমে আমরা জেনে যাই যে বাবুদের কথা বলার রেঞ্জ কতটুকু হওয়া উচিত। একটা 1 বছরের বাচ্চা মা বাবা ইত্যাদি কিছু অর্থপূর্ণ শব্দ বলার কথা। 18 মাস বয়সে একটা বাবুর 5 থেকে 10টা অর্থপূর্ণ শব্দ বলতে পারার কথা। এবং 1 বছর বয়সে একটা বাবু বা 2 বছর বয়সের পরে একটা বাবু জোড়া শব্দ, অর্থাৎ আমি খাবো, ঘুড়ি ওড়ে, গরু খায়, এই ধরনের অর্থপূর্ণ একটা 2 শব্দের বাক্য বলতে পারার কথা। 3 বছরে যে ছোট ছোট বাক্য, আমি ভাত খাবো, মা স্কুলে যাব, এই ধরনের কথা বলতে পারার কথা। তাহলে 3 বছর, তাহলে এই লিমিটের ভিতরে যদি থাকে তাহলে আপনি বুঝবেন আপনার কথা বলার যে রেঞ্জ সেটা ঠিক আছে। কিন্তু আপনি কখন চিন্তিত হবেন না যদি আপনার বাবু, অনেক অনেক বাবুই দেরিতে কথা বলে, সেটাও সঠিক, সবাই টাইম মতো এরকম হবে তাও কিন্তু নয়। তাহলে আমাদের সেটাও বুঝতে হবে, যদি আপনার বাবু খেলাধুলা করছে, চোখে চোখ রাখছে, নাম ধরে ডাকলে সে আসছে এবং তার সামাজিক যোগাযোগ ঠিক আছে, তাহলে আপনি বুঝবেন যে তার সবকিছু ঠিক আছে, হয়তো সাময়িক কারণে কথা বলতে দেরি হচ্ছে। কিন্তু কখন আপনি তাহলে চিন্তিত হবেন, কখন আপনি মনে করেন আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে যে 2 বছরে যে সে কোনো অর্থপূর্ণ শব্দ করছে না, নাম ধরে ডাকলে সে আসছে না, এবং সে কোনো রকম কারোর সাথে সে মিশছে না, নিজের জগতেই থাকছে, একা একা খেলছে, একা একা ঘুরছে। বাবু অত্যন্ত জেদি, অনেক সময় গায়ে হাত তুলছে, মারছে, এবং কোনো রকম, যেটা বললাম, সামাজিক যোগাযোগ নাই, কারণ কারোর সাথে সে মিশছে না, তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর মোবাইলের ব্যাপারটা আমরা বলবো যে মোবাইল কিন্তু কথা বলা শেখায় না, মোবাইল শুধু দেখায়। বাবুকে দিয়ে আপনি মোবাইল দেখে চুপ করিয়ে রাখেন, এবং মোবাইল দেখলে কিন্তু কথা বলার সুযোগ থাকে না, শুধু একতরফা ভাবে বাবু দেখে যাচ্ছে। এবং আমি মা বাবাদের বলবো যে বাবুদের সাথে কোয়ালিটি টাইম দিন, বাবুদের সাথে সময় কাটান, মোবাইল নিয়ে এঙ্গেজ থাকবেন না। বাবুকে ছবি দেখান, সবকিছু কাজের বর্ণনা করুন, এবং যা কিছু বলবেন আপনি কথা বলে বলে শেখান বাবুকে। ওই যেটা বললাম, ছবির বই দেখে ছবি বর্ণনা করুন, এবং বাবুকে কোয়ালিটি টাইম দিন। অনেক সময় আমরা দেখেছি যে মা বাবারা মোবাইল গুজে দিচ্ছে মা বাবুকে, এবং মা ঘরের কাজ করছে, বাবা তার অফিসিয়াল কাজ করছে, বাবুকে মোবাইল দিয়ে এঙ্গেজ রেখে দিচ্ছে, এবং এই কারণে কিন্তু বাবুদের কথা বলা দেরি হচ্ছে। তো দর্শক, আমি বলবো কথা বলতে না পারাটাই যে অটিজম নাই বা অটিস্টিক নয়, যেটা অনেকের মাথায় ঘুরে যে আমার বাবু অটিস্টিক কিনা। কিন্তু আপনি যদি দেখেন যেগুলো আমি বলেছি, যেটা কিছু রেঞ্জে, বিশেষ করে 2 বছর এসে সে যদি কোনো শব্দ করতে না পারে এবং 3 বছর এসে সে যদি কোনো কথা বলতে না পারে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে অবশ্যই ঘরে বসে থাকা যাবে না। অনেকেই মনে করেন যে এটা স্বাভাবিক, একটু দেখি, কিন্তু দেখতে দেখতে কিন্তু অনেক দেরি হয়ে যায়। আমি আপনাদের বিনীত অনুরোধ করব, আপনার বাবু যদি 3 বছর এসে কোনো কথা বলতে না পারে, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। আমি মনে করি অনেকের বাবুরই কথা বলার সমস্যা হচ্ছে, সুতরাং আপনার নিজের বাবুর যদি সমস্যা না থাকে, আপনি অন্যদেরকে শেয়ার করুন, অন্যদেরকে জানান। আমি মনে করি বিভিন্ন গ্রুপে শেয়ার করুন, এবং মোবাইল দেখানো থেকে বাবুকে বিরত রাখুন। আমি বলবো যে 2 বছরের নিচে তো অবশ্যই মোবাইল দেখাবেন না, এবং 2 বছর উপরে যদি দেখানো 2 থেকে 5 বছর, আমি বলবো 1 ঘন্টার বেশি আপনি মোবাইল স্ক্রিন দেখাবেন, এবং অবশ্যই আপনার গাইডেন্সে বাবুকে মোবাইল দেখাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হব। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।